হ্যালো বন্ধুরা, আজকে আমরা কার্টেসি বা শিষ্টাচার সম্মত আচরণ নিয়ে আলোচনা করব। আপনি যত শিক্ষিত হন না কেন, যত এডুকেটেড হন, আপনি যত বেশি ইংলিশই জানেন না কেন, যদি আপনার মধ্যে কার্টেসি না থাকে তাহলে আপনাকে কেউ পছন্দ করবে না, আপনাকে সবাই অ্যাভয়েড করবে। ইংরেজি আপনি কম জানেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে অবশ্যই কার্টেসি মেনটেন করতে হবে। যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। এই কথাটি আপনি আপনার অধীনস্থদের সাথে বলতে পারেন, ছোটদের সাথে বলতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনি কোনো ফর্মাল প্লেসে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার বলা ঠিক হবে না। আপনাকে বলতে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। আপনি নেটিভদেরকে দেখবেন যে ফরেনারদেরকে তারা যে কোনো কথা বলতে গেলে তারা যে কোনো সেন্টেন্সের সাথে প্লিজ শব্দটি বলে থাকে। মে আই ইউজ ইউর ফোন প্লিজ, মানে আমার ফোনটি আপনি ইউজ করতে চান তাহলে আপনি আমাকে অবশ্যই প্লিজ ইউজ করে সেন্টেন্সটি বললে ভালো হয়। যে মে আই ইউজ ইউর ফোন প্লিজ, মে আই ইউজ ইউর ক্যালকুলেটার প্লিজ, মে আই ইউজ ইউর ল্যাপটপ প্লিজ। আপনি যে কোনো ধরনের সেন্টেন্স বলবেন সাথে অবশ্যই প্লিজ বলবেন। গিভ মি এ পিস অফ পেপার প্লিজ, মানে আপনার একটা পেপার দরকার, হ্যাঁ, একটা এক পিস পেপার দরকার, আপনি অবশ্যই, বা গিভ মি এ বুক প্লিজ, হ্যাঁ, আপনি অবশ্যই প্লিজ বলতে ভুল করবেন না। হোয়াট ইজ দ্য টাইম প্লিজ, আপনার টাইম জানা খুব দরকার, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই সাথে প্লিজ বলবেন। আপনি শর্টলি বলতে পারেন টাইম প্লিজ। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, যে আপনি আপনার বসের রুমে গেলেন, হ্যাঁ, তো উনি একটা কাজে খুব বেশি ব্যস্ত, তো আপনি ওনাকে বলেন যে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, স্যার অনুগ্রহপূর্বক আমি কি আপনার একটু মনোযোগ পেতে পারি, তখন উনি দেখবেন যে আপনাকে টাইম দিচ্ছে। উড ইউ মুভ প্লিজ, আপনি কোথাও গেলেন, তো আপনাকে অবশ্যই বলা উচিত যে উড ইউ মুভ প্লিজ, আপনি একটু সরবেন। আর আপনি আপনার জুনিয়রদেরকে বলতে পারেন যে মুভ, অথবা মুভ প্লিজ বলতে পারেন। এছাড়া আপনি কার্টেসি মেনটেন করার জন্য যদি কোনো রকম ভুল হয়ে যায় আপনি অবশ্যই সরি বলবেন। সরি বলতে মানে আপনার মধ্যে যেন কোনো দ্বিধা না থাকে। আর আমরা এখানে সরির 5টি ব্যবহার দেখিয়েছি, যে আপনার যদি যে আপনি বেশি ভুল করে ফেলছেন তখন আপনি মানে একটু বাড়িয়ে বলবেন, যেমন সরি, তারপর হচ্ছে যে আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। মানে আপনি যখন সরি বেশি হবেন, মানে আপনি যখন বলবেন যে আই এম এক্সট্রিমলি সরি, তার মানে উনি বুঝতে পারবে যে আপনি অনেক বেশি মানে দুঃখিত, অনেক বেশি ভুল করে ফেলেছেন। আপনি নিজেই যখন সরি বলবেন তখন আরেকজনের বলার কিছু থাকে না। আই এম সরি আই কুডেন্ট মেক ইট ইন টাইম, যে আপনার একটা শিডিউল ছিল, শিডিউলের মধ্যে আপনার একটা অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু আপনি টাইমের মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট আপনি কমপ্লিট করতে পারলেন না, তখন আপনি কি বলবেন যে আই এম সরি আই কুডেন্ট মেক ইট ইন টাইম, যে আমি কাজটি টাইমের মধ্যে করতে পারিনি। অথবা আপনি বলতে পারেন যে আমি টাইমের মধ্যে কাজটি করতে পারবো না, আই এম সরি আই ক্যানট মেক ইট ইন টাইম, আই কান্ট মেক ইট ইন টাইম, যে আমি এই কাজটি সময়ের মধ্যে করতে পারবো না। যদি আপনি আগে না পেরে থাকেন মানে অতীতকালে, সেক্ষেত্রে কুডেন্ট, আর যদি বর্তমানে হয় তাহলে আই কান্ট, যে আমার দ্বারা সম্ভব না। সরি টু ডিস্টার্ব ইউ, যে অসময়ে দেখা গেল যে আপনি আমাকে ফোন করলেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন যে সরি টু ডিস্টার্ব ইউ, যে আসলে এই সময় আমার ফোন করার কথা না, বাট খুব প্রয়োজনে আপনাকে আমি ফোন করলাম, তখন আপনি সরি টু ডিস্টার্ব ইউ। অথবা অসময়ে আমার বাসায় চলে আসলেন, বলতে পারেন সরি টু ডিস্টার্ব ইউ, তখন দেখা যাবে যে আপনাকে আমি হাসি মুখে টাইম দিই। সরির সাথে আমরা যেমন সরি তো আমরা বললাম এতক্ষণ যাবত, হচ্ছে এক্সকিউজ মি। সে আপনি কারো কোনো হেল্প চাচ্ছেন, তখন এক্সকিউজ মি হোয়াটস ইউর নেম প্লিজ, মানে আপনি যেহেতু কোনো হেল্প চাচ্ছেন সেক্ষেত্রে আগে এক্সকিউজ মি বলবেন। পার্ডন, পার্ডন হচ্ছে যে আমি কোনো কথা বললাম আপনি ভালো করে শুনতে পারলেন না, সেক্ষেত্রে বলেন পার্ডন, মানে সরি আমি তো বুঝতে পারিনি। পার্ডনের জায়গায় আপনি বলতে পারেন সরি, এক্সকিউজ মি। তবে নেটিভরা বেশিরভাগ ক্ষেত্রে পার্ডন শব্দটি ইউজ করে থাকে। তো বন্ধুরা, আপনারা বেশি বেশি ইংলিশ প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেক সুন্দরভাবে ইংলিশে কথা বলবেন। আর অবশ্যই কার্টেসি মেনটেন করতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।